তুমি বিপিনুর একজন বোকা ছিলে, তোমার মেধার মনে হয় মাথা খাইয়া ফেলাইছো, তোমার মতো মেধাবী ছিলে, তুমি আজকে বলতেছো যে বিএনপি ছাড়া বলে দেশ কেউ চালাইতে পারবে না। তাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, বিএনপি নেতাকে ধরে দিলেন না, পার্লামেন্টে ঢুকাইয়া তালা মাইরা দাও, ওরা দেশ চালাক। আমাদের নির্বাচন দরকার নাই আর। তোমার মতন বিপিনুর যদি এই কথা কও দেশের ভিতরে, তোমাকে আমরা সেনাব করি, মনে করি যে বিপিনুর একটা এই দেশের ভবিষ্যৎ অভিভাবক। এনসিপির ছেলেপেলেরাও তোমার কথা শুনে, তোমরা অনেক এনসিপির ছেলেপেলের অবস্থা। তুমি আমি তোমাদের অনেক প্রবীণ রাজনীতি, তোমাদের অনেক আগে থেকে আমি রাজনীতি করি, কিন্তু আমি একটা জিনিস মনে রাখতাম, বিপিনুর ওয়ান পিস, ওয়ান পিস। বিপিনুর দেশের ভবিষ্যৎ, এনসিপির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, গণঅধিকারের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ। এনসিপির অনেক ছেলেপেলে তোমার ছোট ভাই, নাহিদ ইসলাম রইল দেশের ভবিষ্যৎ, সার্জিস আলম দেশের ভবিষ্যৎ, এই হাসনাত আব্দুল্লাহ দেশের ভবিষ্যৎ। তোমরা যদি না পারো আমাদের হাতে ছেড়ে দাও, তোমার প্রতীকটা আমরা ব্যবহার করি, দেখো আমরা পারি কিনা। তুমি বলো যে বিএনপি ছাড়া বলে কেউ দেশ চালাতে পারবে না। আরে বিএনপি তারেক রহমান বড় ভাই ছাড়া কোন লোকটা ভালো দেখাও আমাকে, দেশের জন্য কোন লোকটা কাজ করে? তাদের বয়স হয়ে গেছে অনেক বেশি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন লড়তে চড়তেই পারে না, এত বয়স। আবার খন্দকার মোশাররফ স্যার অনেক শিক্ষিত লোক, তিনি বিএনপি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে, তিনি তো এখন লড়তে চড়তে পারে না।